হ্যালো ইন্টারনেট, দিস ইজ গুগল লিও ফ্রম বেথুয়াডহরি। প্ল্যানটা অনেক দিন আগেই ছিল। আমি তারপরে সন্দীপ দা আর সুশান্ত দা তিনজনের প্ল্যানটা এরকম ছিল যে আমাদের ব্যারাকপুরের গোলাঘাটে যে সাই বাবার মন্দির আছে, সেই সাই বাবার মন্দিরে আমরা কিছু ডোনেট করব। তো তার জন্যই আজকে আমি আর সন্দীপ দা চলে যাচ্ছি সাই বাবার মন্দিরে। দেখি কি পরিস্থিতি, কি করা যায়। সুশান্তদা নেই, সুশান্তদাই ছিল মেন উদ্যোক্তা, তো নেই সুশান্তদা, এখন চলে গেছে, পোস্টিং হয়ে গেছে। তো আমি আর সন্দীপদা চলে আসলাম সাই বাবার মন্দির গোলাঘাট। এটা হচ্ছে তোমার যে ধোবিঘাটের পাশের ঘাটটা, গঙ্গার পাড় দিয়েও যাওয়া যায়, আবার এদিক দিয়ে যায়। তা আমি আর সন্দীপদা চলে এসেছি এই যে সাই বাবার মন্দির। এই মন্দির কমিটির সঙ্গে কথা হয়েছে আমাদের, আমরা কিছু ডোনেট করব। তো সেই জন্যই সেই উদ্দেশ্য নিয়ে চলে এসেছি। সন্দীপদা ফোন করলো মন্দির কমিটির একজনকে, এখন নেই। তো সেই জন্যই সন্দীপদা আর আমি এই দুজন গঙ্গার ঘাটের দিকে নামছি। এই যে গঙ্গার ঘাটটা খুব সুন্দর, গঙ্গার ঘাটের দিকে নামছি একটু হাওয়া খাওয়ার জন্য। গরমটা আজকে বেশ ছিল, যেহেতু দুপুরবেলা বেশ ভালো গরম ছিল। তো সেই গরমকে উপেক্ষা করে আমি আর সন্দীপদা চলে এসেছি। সন্দীপদার ফোন হলো, কথা হলো, তারপরে এই যে যার সাথে কথা হয়েছে সে চলে এসছে। সন্দীপদার সাথে কথোপকথন হয়ে গেল, কী কাজ হয়েছে সেটা দেখাচ্ছে। এই যে রেলিংটা যে স্টিলের ভিতরে দেখতে পাচ্ছ, এই রেলিংটার কাজই মেন হয়েছে। কারণ সাই বাবার কে ঘিরে দেওয়া হয়েছে, অনেকে আসতো, ঢুকে যেত, অনেক কিছুই ঢুকে যেত, কুকুর বিড়াল, মানুষ অপবিত্র অবস্থায় স্নান দান না করে অনেকেই ঢুকে যেত। তো সেই জন্যই গ্রিলটা করে দেওয়া হয়েছে, যাতে সাই বাবাকে কেউ ওইভাবে অপবিত্র অবস্থায় স্নান না করে ছুঁতে না পারে, বা বিড়াল কুকুর না ঢুকে যায়। প্রসাদ থাকে ওখানে, অনেক বিড়াল ঢুকে যায় আর অন্যান্য জীবজন্তু ঢুকে যায়, যার জন্য রেলিংটা করা হয়েছে। তো সেই পারপাসই আজকে আমাদের এখানে আসা। তার আগে সন্দীপদা একটু বললো আমি গঙ্গা জল নেব। তো আমি সন্দীপদা আর ওই দাদাটা চলে যাচ্ছি গঙ্গার ঘাটে। ওই দেখো সন্দীপদা দুটো ঢপ নিয়ে এসছে, বড় বড় 10-20 লিটার। তো 20 লিটার জল নিয়ে নেবে সন্দীপদা, তার জন্য এই যে আমরা গঙ্গার ঘাটে চলে এসেছি। একদম পাশে দেখো মোষ। আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম, আমি ভেবেছিলাম যে জল হস্তি নাকি, এখন দেখি না মোষ। তো যেই দাদাটা জল তুলে দেবে, ওই দাদাটা ঢপ দুটো নিয়ে নেমে যাচ্ছে নিচে। এইখানে কাদা নেই, আবার জলও নেই, যার জন্য প্যান্টটা তুলে নেমে গেল। একটা ঢপ ভরবে, দুটো ঢপ ভরবে, আস্তে আস্তে ভরে, দুটো ঢপ ভরে আর খানিকটা মাটিও নেবে সন্দীপদার ইচ্ছে হয়েছে গঙ্গার মাটি নেবে, বাড়িতে রাখবে। তো একটা ঢপ ভরা হয়ে গেছে অলরেডি, আর একটা ঢপ ভরা হলো। তারপরে এই যে ক্যারি প্যাকেটটা দিচ্ছে, এই প্যাকেটেই মাটি নেওয়া হবে। আর ওই যে মন্দিরটা, এই যে আমাদের সেই সাই বাবার মন্দির, এই যে এই গ্রিলটাই করা হয়েছে, যে স্টিলের যে গ্রিলটা, ওং লেখা রয়েছে, সুন্দরভাবে দেখো ঘিরে দেওয়া হয়েছে তালা চাবি মেরে। তো এই গ্রিলটার টোটাল খরচ হয়েছে 35,000 টাকা। আমরা তিনজন মিলে 5,000 টাকা দিলাম। সন্দীপদা একটু বেশি দিয়েছে, আমি আর সুশান্তদা অল্প কম দিয়েছি। এই যে এই গ্রিলটা দেখো সুন্দর ঘেরা হয়েছে। আগে ফাঁকাই ছিল, পুরো জায়গাটা ওপেন ছিল, ওই জন্য জায়গাটায় ঘেরা হয়েছে। তো আমাদের কাজ কমপ্লিট, টাকা দেওয়া হয়ে গেছে। এই যে সন্দীপদা গাড়িতে বসবে, টাকা ফাঁকা দিয়ে আমরা এখন যাচ্ছি। এই যে পিছনে মন্দির, ওই যে ওই মন্দিরটাতেই আমরা যা ডোনেট করেছি। ডোনেট করে আমি আর সন্দীপদার স্কুটি নিয়েছিল। আমি যেহেতু সাইকেল দিয়ে গেছিলাম চিরিমার অবধি, তো ওখান থেকে আমাকে সন্দীপদা তুলেছিল, তারপরে আমাকে নিয়ে এখন চিড়িয়ামোড়েই নামিয়ে দেবে। মন্দিরকে পিছনে ফেলে আবার আমরা রাস্তা ধরে নিলাম। এই রাস্তাটা অনেক সুন্দর, সকালবেলা হাঁটতে আসলে খুব ভালো লাগে। অনেক কৃষ্ণচূড়া গাছ আছে, তারপরে সবুজ ভরপুর। তো সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেল। এখন আমরা ফিরছি আস্তে আস্তে, কথা বলতে বলতে চিড়িয়ামোড়ের দিকে। মানে সন্দীপদা আমাকে চিড়িয়ামোড় নামিয়ে দেবে। দেখো সামনে কৃষ্ণচূড়া গাছ, কত সুন্দর ফুল হয়েছে, কৃষ্ণচূড়া ফুল ফুটে রয়েছে, খুব ভালো লাগছে দেখতে জায়গাটা। তো এইভাবে সবাই সঙ্গে থাকো, সুস্থ থাকো। আর লাস্ট ওই একটাই কথা, বাঁকা রাস্তায় কখনোই দিশেহারা নয়। গুড বাই।